আমরা দেখবেন অনেক পাগল পড়ে থাকলে আমরা ঠাট্টা করে দূরে সরে যাই, যাই না। আমরা রাস্তায় পথিক পড়ে আছে পাগল, অসহায় মানুষ, তাদেরকে দেখে আমরা পালিয়ে যাই। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, রাস্তার মধ্যে একজন পাগল পড়ে আছে, আর আপনি তো এসি ঘরে ঘুমান, আপনি তো ফ্যানের তলার বাতাস খান। এমন একজন পাগল, সারাদিন খাওয়া নাই, ওই পাগলটা রাস্তার উপরে পড়ে আছে। ওই পাগলের ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালায় ছটফট করে। এসে যখন আপনি চায়ের দোকানে বসে চা খান, ওই পাগলটা হাত বাড়িয়ে আপনার কাছে সাহায্য চায়, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন। আর চায়ের দোকানদার গরম পানি নিয়ে অনেক সময় গায়ে ঢেলে দেয়, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, আপনার আল্লাহ মন মস্তিষ্ক ভালো করেছেন, আপনি তো ব্রেন খারাপ নন, আপনি তো পাগল নন। আর আপনার মতো একজন ভাই, ওই রক্ত মাংসের মানুষ, সে হলো ব্রেনের সমস্যা। তার এই সমস্যার কারণে ও কি করে? ওই মানুষটা সঠিকভাবে খেতে পায় না, ওই মানুষটা সঠিকভাবে গোসল করতে পারে না, ওই ডাস্টবিনের পচা খাবার তুলে তুলে খায়। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় আপনার কাছে গিয়ে হাত পাতে। আপনার পকেটে পয়সা থাকার পরেও আপনার খাওয়া জোটে, কিন্তু এই পাগলের খাওয়াটা আপনি একটু দিতে পারেন না। আজকের আলোচনার বিষয়, যদিও এতিম ও প্রতিবেশী নিয়ে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দান করেন বলবো। তবে প্রতিবেশী বলতে আমরা কি বুঝি? প্রতিবেশী বলতে আমরা বুঝি এটাই যে আমার ঘর, আমার ভাই ব্রাদার ছাড়া আর কেউ নয়। কিন্তু প্রতিবেশী বলতে এটাই বোঝায় যে প্রতিবেশী আত্মীয় হতে পারে, আবার অনাত্মীয় হতে পারে। কোন আত্মীয়ের মধ্যে হতে পারে, আবার অনাত্মীয় হতে পারে। মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে। আমরা মনে করি শুধু মুসলিম এরা আমাদের প্রতিবেশী, অমুসলিমরা আমাদের প্রতিবেশী নয়, এটা আমরা মনে করি। কিন্তু না, আমাদের পাশে যারা আছে, সে একজন মুসলিমও হতে পারে, একজন অমুসলিমও হতে পারে, সব আমাদের প্রতিবেশী। তাই আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের যতটুকু ক্ষমতা আছে, এই ক্ষমতা অনুযায়ী কি করতে হবে? তাদের সাহায্য সহায়তা করা, তাদের সাহায্যের হাত বাড়ানো। কোনো সমস্যার সম্মুখীন হলে সমস্যাটাকে দূর করার জন্য আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। এটা আমাদের জন্য কি? আমাদের জন্য জরুরি, কর্তব্য, ওয়াজিব। যে কোনো মানুষ যদি প্রতিবেশী যারা, তাদের যদি কষ্ট দেয়, তাহলে তারা জান্নাতে যাবে না। প্রতিবেশীর কষ্ট দিলে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যেসব কারণে মানুষ জান্নাতে যাবে না, যে কারণে মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে অন্যতম হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশীর কষ্ট দিলে সে জান্নাতে যাবে না। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে গেলে একমাত্র আমরা কার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। কিন্তু আমরা আল্লাহর ইবাদতের সাথে সাথে আরো অনেক কিছু কি ইবাদত করি। যেমন যদি আমাদের বাচ্চা না হয়, কোন পীরের দরবারে গিয়ে আমরা কি করে ফুল চড়াই, চাদর চড়াই, ফুল ভাসাই। বিভিন্ন রকম নাজায়েজ এবং হারাম কাজ, শিরকি কাজ আমাদের দ্বারা হয় না? হয় না? বিশেষ করে আমার মা বোনেরা বেশি করেন। তোর এই সমস্যা হয়েছে, অমুক জায়গায় একটা মাজার রয়েছে, গিয়ে সেখানে গিয়ে ঢিল বেঁধে আয়, বা জিজ্ঞাসা করবি, ওখানে গিয়ে এক কাজ করবি, তুই এই মানতটা করে নে যে বাবা আমার একটা তুমি বাচ্চা দাও, দিলে আমি তোমার এখানে একটা গরু জবাই করব বা খাসি জবাই করে তোমার এখানে হাজত দেবো। নাউযুবিল্লাহি, আস্তাগফিরুল্লাহ।
তাই আল্লাহ স্বয়ং বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। আমি আল্লাহ ইবাদত যদি করতে হয়, তোমরা ইবাদত করবে শুধু আমার আমার আমার। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। আমি আল্লাহ আমার সমপরিমাণ কাউকে বানাবে না। পৃথিবীর জমিনের মানুষ যদি কিছু বানাতে চায়, এক একটা জিনিসের সাহায্য নেয়। যেমন একজন সায়েন্স যদি পড়নেওয়ালা মানুষ হয়, বৈজ্ঞানিক হয়, একটা প্লেন তৈরি করবে। এই প্লেন তৈরি করার জন্য যে যে উপাদানগুলি দরকার, যে যে বস্তুগুলি দরকার, সেই বস্তুগুলি একত্র করে, অর্থাৎ ওর সাহায্য নিয়ে একটা প্লেন বানায়। এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে, এই যে ফোন, যাই কিছু বলেন না কেন, পৃথিবীতে যা কিছু বানানো হয়, সব বানানো গুলি হলো এক একটা বস্তুর সাহায্য নেয়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ, তোমরা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যা কিছু সৃষ্টি রয়েছে আমি রব, আমি তোমাদের প্রতিপালক, সব আমি নিজেই সৃষ্টি করেছি। আর আমি যা সৃষ্টি করেছি, আমি আল্লাহ কারোর সাহায্য নিয়ে করি নাই। আমি আল্লাহ একমাত্র নিজে নিজেই সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যে লোহা, কাঠ, সীসা, বিভিন্ন যে বস্তু দিয়ে যাই কিছু বানান না কেন, এগুলি সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর বৈজ্ঞানিকরা এগুলি নিয়ে জুড়ে জুড়ে তারা সাহায্য নিয়ে একটা জিনিস বানায়। অতএব পূর্বে যা কিছু বানিয়েছেন সবকিছু বানানো হল আল্লাহর। তাই আল্লাহ বললেন, হাদা খালকুল্লাহ, এগুলি হলো সব আমার সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, অন্যরা কি সৃষ্টি করেছে তা দেখাও। আমি আল্লাহ আমার বানানোটা হলো কোন রকম সাহায্য ছাড়াই, আমি যেটা বানাই সেটা আমার নিজের বানানো। আর দুনিয়ার মানুষ যেটা বানায় সেটা এক একটা বস্তুর সাহায্য নিয়ে তারা বানায়। এই জন্য করে আমি আল্লাহ আমার সমপরিমাণ যদি কোনো কিছুকে করা হয়, আমার সমপরিমাণ আমার জায়গায় যদি কাউকে বসানো হয়, এই জন্য করে আমি রব, আমি আল্লাহ এত রাগান্বিত হয়ে যাই, এত রাগান্বিত হয়ে যায়। এই শিরকটাকে, এই আমার সমপরিমাণ বানানোটাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই মানুষটা যখন দুনিয়াতে শত শত গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু যদি আমার সমপরিমাণ কাউকে বানানো হয়, আমার সমপরিমাণ যদি শিরক করা হয়, এই ব্যক্তির গুনাহকে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ বলছেন যে আমার সমপরিমাণ যদি কোনো কিছুকে বানানো হয়, তাহলে আমি কি করব না? তাহলে আমি তার গুনাহ মাফ করব না। তাহলে আল্লাহর সমপরিমাণ কোনো কিছু বানানো যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা কি করো? পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পৃথিবীতে আল্লাহর পরে যদি কারোর স্থান থাকে, আল্লাহর পরে যদি কারোর জায়গা থাকে, সেটা হলো আসল পীর, আসল মুর্শিদ। আসল পীর, আসল মুর্শিদ হলো একমাত্র তোমার পিতা এবং তোমার মাতা। তাই আল্লাহ বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। আমরা এখানে থেকে আজমির শরীফে বেড়াতে গেলাম।
এখান থেকে বিভিন্ন বাজারে বেড়াতে গেলাম, যাওয়ার পরে সেখানে 2000-5000 টাকা খরচ করে সেখানে গিয়ে আবার কত টাকা যে এমনি খরচ করি, কিন্তু কোনোদিন নিজের বাপ মায়ের জন্য 50 টাকার ফল মিষ্টি কিনে নিয়ে মুখে দিই নাই। ও আমার ভাই জানেরা, কাল খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ বলল, যদি আমি আল্লাহ আমার পরে কারোর স্থান হলো তোমার পিতা এবং তোমার মাতা, এই পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। পিতা মাতা একটু তোমার দ্বারা পায়, তাহলে তুমি যত বড় হাজি হও না মানো, যত বড় ইবাদি বান্দা হও না কেন, যত বড় মুত্তাকি হও না কেন, যত বড় পরেজগারওয়ালা হও না কেন, যত বড় হাব্বা জুব্বাওয়ালা হও না কেন, কোনো কাজে আসবে না। তাই বলা হলো, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা পিতামাতার প্রতি এমন ভাবে কথা বলো না, এমন মোটা করে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, আওয়াজটা এমন দিয়ে কথা বলো না যার দ্বারা পিতা এবং তোমার মা শব্দটুকু করে। সাবধান করে দিলেন আমার আল্লাহ। সেই জন্য করে বলা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এবং কাদের প্রতি বলা হলো? নিকট আত্মীয় যারা, এতিম প্রতিবেশী যারা, তাদের প্রতি সৎ ব্যবহার করো। নিকট আত্মীয় কারা? নিকট আত্মীয় হলো তারা, মনে করুন আমার ভাই, আমার বোন, এমন ধরনের আত্মীয় যারা নিকটে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন বোন বিবাহ হয়ে যায়, শ্বশুর বাড়ি চলে যায়, ভাই ধনী মানুষ, বোন বড় গরিব। হঠাৎ একদিন কি করলো, কিছু পয়সার দরকার পড়ে গেছে বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, বড় মুখটা করে ভাইয়ের বাড়িতে আসছে। ভাইয়ের বাড়িতে আসার পরে ভাই চিন্তা করলো, আমার বোন এসেছে মানে কোনো ধান্দা এসেছে। এই চিন্তা ভাবনা করে ভাই বোনের সঙ্গে দেখা না করে কাজে বেরিয়ে যায়, বা এমন ব্যস্ততার ভাব দেখায় যা স্মরণে তো রাখলেও মনে হয় কত বড় সমস্যার মধ্যে আছে। হয়তো ভাইয়ের অনেক টান আছে, ভাবি থাকলে ভাবি বুদ্ধি দেয়। ও আমার ভাইয়েরা, এমন ফ্যামিলির মধ্যে এমন সমস্যার সম্মুখীন আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে আমার ইবাদত করবে তোমরা বটে, তোমাদের আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার যে নিকট আত্মীয় রয়েছে, এই নিকট আত্মীয় যারা রয়েছে এদেরকে তোমরাও দেখভাল করবে, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আমি আপনি বোনকে দেখলে পালাই, যদি গরিব ফ্যামিলির মধ্যে যদি হাই ফাই একটু হয়, আর যদি গরিব যদি আত্মীয় হয়, চেনা থেকে না চেনার ভান বেশি করে না করে না? মাস্টার সাহেব মওজুদা গদ্দিন হাসিন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদ্দাজুল আলিয়া একটা কথা বলেন যে, বাবা মাদ্রাসায় তুমি সর্বপ্রথম তার কোরআনের শিক্ষাটা আগে দাও, কোরআনী শিক্ষা দিয়ে তারপরে ওই সন্তানের ভিড়টা তুমি কোরআন দিয়ে করো। এইবারে তুমি কি করবে? উকিল বানাবে, ব্যারিস্টার বানাবে, যা বানাবে বানাবে। ওই সন্তান যদি হয় তাহলে ও কি করবে? ও যদি মাস্টার হয় তো নামাজি মাস্টার হবে, ও যদি ব্যারিস্টার হয় তো নামাজি ব্যারিস্টার হবে, ও উকিল হলে নামাজি উকিল হবে। আর যদি ওর ভিড়টা যদি নামাজ দিয়ে না হয়, কোরআন দিয়ে যদি না হয়,
তাহলে ওই সন্তান শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো। হুজুর কিবলা তার গ্রাম্য ভাষায় বেশি বলেন দেখেছেন যে বাবা ওই দমদম এয়ারপোর্টে সব মনে করুন এসে হাজির, এখন ছেলে নেমে বুট শুট করে নেমে দেখতে পাচ্ছে বাপ রয়েছে আরো সব গ্রামের লোক সব ভর্তি, কেন ছেলে ব্যারিস্টার হয়ে আসছে, এই আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলে নেবে সালাম কালাম তো দূরের কথা, আব্বা ভালো আছেন কি মন্দ আছেন এ জিজ্ঞাসা করা তো দূরের কথা। বাপ গ্রাম্য মানুষ, চাষা ভুষা মানুষ, ছাড়া গেঞ্জি জামা পরনেওয়ালা মানুষ, এমন গলায় গামছা দেওয়া মানুষ দেখে ছেলে বন্ধু বান্ধব রয়েছে, বাপের চেনা দিলে মান সম্মান যাবে, এই জন্য করে পাশে থেকে হেঁটে চলে যায়। কিন্তু এর কোরআনের ভিড় দিয়ে যদি তৈরি করা থাকতো, সর্বপ্রথম নামার পরে গরিব পিতা ওই না খেয়ে না দিয়ে তো তোমাকে কি করেছে, ব্যারিস্টার বানিয়েছে, তোমাকে উকিল বানিয়েছে, বড় ডক্টর বানিয়েছে। ওই সন্তান যদি কোরআনি ভিড় থাকতো তাহলে নামার সাথে সাথে কি বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সর্বপ্রথম তার সালাম দিত। কি ঠিক কিনা কথা বলে? এই কোরআনের ভিড় না থাকার কারণে আজকের সমাজের সমস্যা বেশি হচ্ছে না, হচ্ছে না। আজকের দেখবেন দুঃখের বিষয়, শিক্ষিত সমাজ, শিক্ষিত বেশি, কিন্তু শিক্ষিত হওয়ার পরে অশিক্ষিত সব থেকে বেশি। আসল বাহ্যিক দিকে দেখছি আমরা শিক্ষিত, কিন্তু আভ্যন্তরীণে যদি লক্ষ্য করা যায় তাহলে অশিক্ষিতর হার সব থেকে বেশি। যে পড়াশোনা মূল্যায়ন করতে পারে না, যে পড়াশোনা আসল শিক্ষায় শিক্ষা দিতে পারে না, তেমন পড়াশোনার মধ্যে যদি লক্ষ্য করা যায়, আমরা লক্ষ্য করে দেখি এই পড়াশোনা করার পরে যে নিজের পিতাকে চিনতে পারে না, যে নিজের মাকে চিনতে পারে না, যে পড়াশোনা করার পরে গ্রাম প্রতিবেশীকে তাদের সঙ্গে কথাও বলে না, যে পড়াশোনা করার পরে সে একাকিত্ব থাকে, সে কোনো মানুষের সঙ্গে চলে না, যে মানুষ পড়াশোনা করার পরে নিজেকে অনেক বড় মনে করে আর গরিব অনাথ অসহায়দের জীবনে ধারে কাছেও যায় না, এমন বহু কারণ রয়েছে। তাহলে এই শিক্ষা কি আসল শিক্ষা হলো? এই শিক্ষা আমরা কোন শিক্ষা নিলাম? আমার ভাই, আজকের আমার আপনার ছেলে মেয়ে কলেজে যায়, আমার আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, এই স্কুলে যাওয়ার পরে আমার আপনার কোরআনি ভিড় দিয়ে যদি গাঁথা থাকতো, দেখতেন এই সন্তান তাহলে কোরআনের ভয়, হাদিসের ভয় যদি দেওয়া যেত, ওই সন্তান আস্তে আস্তে করে বড় হতো, সে তার সঠিক জিনিসটাকে নিয়ে সে তখন আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে সে পা ফেলতো, খুবই সাবধানতার সঙ্গে ফেলতো। কিন্তু আমরা আজকে কি করি, এই সন্তানের যে সঠিক বয়স, এই বয়স আসার পরে সন্তানদের দেখবেন আমরা বিবাহ দিতে চাই না। কেন? আরো শিক্ষিত বানাবো, আরো শিক্ষিত বানাবো। কিন্তু এই মেয়ে যখন স্কুল বা কলেজে গেল, কলেজে যাওয়ার পরে সে কি করলো, সর্বপ্রথম এই যে প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের এলাকায় হয়তো নেই, আমাদের এলাকার কথা বলছি, কলেজে যাওয়ার পরে সর্বপ্রথম তার কথা বলতে বলতে প্রেম শুরু হয়ে গেল। কি হিন্দু কে মুসলিম, কে কোন দল, কে কোন জামাত, কে কোন আপনার ধর্মের, এটা দেখে না, ঠিক কিনা? এটা দেখে না। বর্তমানে যদি লক্ষ্য করা যায়, বেশি কিছুদিন নয়, অধিকাংশ অবস্থা খুবই খারাপ। আমাদের ঘরের মা ও বোনেদের এই যে সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে, আমাদের ঘরের ছেলেদের যদি সঠিক সময়ে বিবাহ না দেওয়া হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই বয়স হয়নি বা এই সমস্যা, এই করতে হবে ওই করতে হবে, করতে করতে দেখা যায় অধিকাংশ, এখন দেখা যায় বর্তমানে সমাজে প্রায় 40 লক্ষ কম বেশি মহিলা, যারা মুসলিম মহিলা, যারা অন্যান্য ধর্মের মধ্যে চলে গেছে, অর্থাৎ মুরতাদ হয়ে গেছে। এই যে সমস্যার সম্মুখীন আজকের হওয়ার কারণে আমাদের ইমানি যে ভিড়, ইমানি যে শিক্ষা, দিনের যে শিক্ষা না থাকার কারণে এ চিন্তা করছে প্রেম কোনোদিন ধর্ম দেখে না। কি করে না? আমরা বলে থাকি তো, প্রেম কোনোদিন কোনো ধর্ম দেখে না। প্রেম ধর্ম দেখে না ঠিকই আছে বাবা, কবরে গেলে বুঝতে পারবে ধর্ম কারে শেখায়। আমার ভাই, সম্পর্কে অনেক কথা, দুঃখ লাগে, অবাক হয়ে যায়। এই জন্য করে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে পিতামাতাদের, সন্তান যখন উপযুক্ত হয় তার অবশ্যই বিবাহ দেওয়া আমার আপনার কর্তব্যের মধ্যে পড়ে যায়, না হলে আমার আপনার খাতা দায়ুসের ভিতরে পড়ে যেতে পারে। আমরা যদি ইবাদত করি, নামাজ পড়ি, সব ভালো কাজ করি, আর যদি দায়ুস হয়ে যদি মারা যায় তাহলে আমাদের পরিস্থিতিটা কি ঘটতে পারে?
এই জন্য করে আমাদের ভিট হবে কোরআন দিয়ে। তাই বলা হলো যে একমাত্র ওই সন্তান যে ব্যারিস্টার হয়ে আসলো, ওর ভিটটা যদি কোরআন দিয়ে হতো তাহলে ও কোরআনই ব্যারিস্টার হতো, ঠিক কিনা? ও নামাজি ব্যারিস্টার হতো। আমার ভাই জানেরা, এই জন্য করে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এই সন্তানেরা আমি তোমাদের আল্লাহ, তোমরা আমার ইবাদত করবে। আমার পরে তোমরা যদি কোনো ইবাদত থাকে, তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা ও সম্মান করবে। পিতা মাতার শ্রদ্ধা ও সম্মান করলে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ার দুইটা জান্নাত হলো তোমার মা, তোমার বাপ হলো তোমাদের দুনিয়ার জান্নাত। দুনিয়ার জাহান্নাম হলো তোমার মা আর তোমার বাপ। এই দুইটা যদি অখুশি থাকে, তুমি যত বড় নামাজি হও, মুত্তাকি হও, পরেজগার হও, যত বড় আল্লাহ ওয়ালা হও না কেন, পিতা মাতা যদি তোমার দ্বারা কষ্ট পায়, তাহলে তুমি তোমার কোন ইবাদত বান্দেগি কাজে আসবে না। আমার ভাই জানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই, আজকের বর্তমান সমাজে আমাদের লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন যে তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, তারপরে তোমার নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় এতিম ও প্রতিবেশী যারা আছে, তাদের দিকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। তাদেরকে ভালোবাসতে বলছে, মহব্বত করতে বলছে, তাদেরকে সম্মান করতে বলছে। তাহলে এতিম মিসকিন যারা, ছোটবেলায় যদি বাম্মা মারা যায়, দেখবেন এই সন্তান বাম্মা মারা যাওয়ার পরে কি হয়, ওই সন্তান কি করে জানেন তো? ছোটবেলায় বাম্মা মারা গেছে, তার ভাই বা তার চাচা বেঁচে আছে, এখন এই সন্তান এ তো বাম্মা নাই, এ তো এতিম, কি করলে জায়গাগুলি মেরে দিল, এর জায়গার হকগুলি মেরে দিয়ে বসে আছে। আমার ভাই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আওয়াজটা কমিয়ে দিয়েছে, মানে আপনি মরে যান, জানোর মাইক বাঁচাতে হবে, বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। والجار ذي القربى والجار الجنوب, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশী যারা আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশী যারা আছে, আমি যে কথা বলছিলাম, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, যদি আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করি। সে হতে পারে দূর এবং কাছের, যেই হোক না কেন। এবং সহকর্মীদের সঙ্গে অসহিবি বিল জামনি ওয়াবনিস সাবিল, অসহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করে। সহকর্মী যারা একই অফিসে কাজ করে, একই অফিসে কাজ করে, দেখবেন হিংসা করে, দুদিন জ্বরে পড়ে আছে, আসতে পারে নাই, বলে ও আসে না, আমি করব কেন, ঠিক কি না কথা বলে? এমন মানুষ আছে। কিন্তু ইসলাম কি শিক্ষা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা, আল্লাহ নবীর কি তরিকা রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বিশ্ববাসীরা, তোমরা কি করো, তোমাদের সহকর্মীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, এবং পথিক ও দাসদাসী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। পথিক দাসদাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই পথিক বলতে কি, রাস্তার পথিক পড়ে আছে,
আমরা দেখবেন অনেক পাগল পড়ে থাকলে আমরা ঠাট্টা করে দূরে সরে যাই না আমরা রাস্তায় পথিক পড়ে আছে পাগল অসহায় মানুষ, তাদেরকে দেখে আমরা পালিয়ে যাই। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনি যদি লক্ষ্য করে দেখি রাস্তার মধ্যে একজন পাগল পড়ে আছে, আর আপনি তো এসি ঘরে ঘুমান, আপনি তো ফ্যানের তলার বাতাস খান। এমন একজন পাগল সারাদিন খাওয়া নাই, ওই পাগলটা রাস্তার উপরে পড়ে আছে। ওই পাগলের ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালায় ছটফট করে। এসে যখন আপনি চায়ের দোকানে বসে চা খান, ওই পাগলটা হাত বাড়িয়ে আপনার কাছে সাহায্য চায়, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন। আর চায়ের দোকানদার গরম পানি নিয়ে অনেক সময় গায়ে ঢেলে দেয়, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, আপনার আল্লাহ মন মস্তিষ্ক ভালো করেছেন, আপনি তো ব্রেন খারাপ নন, আপনি তো পাগল নন। আর আপনার মতো একজন ভাই ওই রক্ত মাংসের মানুষ, সে হলো ব্রেনের সমস্যা। তার এই সমস্যার কারণে ও কি করে, ওই মানুষটা সঠিকভাবে খেতে পায় না, ওই মানুষটা সঠিকভাবে গোসল করতে পারে না, ওই ডাস্টবিনের পচা খাবার তুলে তুলে খায়। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় আপনার কাছে গিয়ে হাত পাতে। আপনার পকেটে পয়সা থাকার পরেও আপনার খাওয়া জোটে, কিন্তু এই পাগলের খাওয়াটা আপনি একটু দিতে পারেন না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে যখন বলা হলো, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার খননের যুদ্ধের সময় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন খাওয়া নাই। ও আমার বিবি, আমার নবীকে কি দাওয়াত করা যায় না? আমাদের বাড়ি তো কিছু নাই, একটা মাত্র বকরি রয়েছে, আপনি দাওয়াত করে আসুন। মাত্র 6-7 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর নবীকে দাওয়াত করে আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী গিয়ে বলেন, ও খন্দকবাসীরা, হযরতে জাবেরের বাড়িতে আমাদের সবার দাওয়াত দিলেন। নিয়ে কি করলেন, চলে গেলেন হযরতে জাবেরের বাড়িতে। জাবেরের বাড়িতে যাওয়ার পরে জাবের আশ্চর্য হয়ে গেল, তার বিবিরা আশ্চর্য হয়ে গেল। না জানি আল্লাহর নবীকে 6-7 জন নিয়ে আসতে বললাম, আরে এতগুলি মানুষ নিয়ে আমার বাড়িতে এসে হাজির। তারপরেও রাসূল এনেছেন, কোনো কথা বলেন না। আমার ভাইরা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আটার রুটিগুলো নিয়ে বললেন, আমার কাছে রুটিগুলো দাও। আল্লাহর নবী নিজে রুটিগুলো নিলেন, আর মাংসগুলি নিয়ে নবী আমার নিজে হাতে বন্টন করতে শুরু করলেন। এই 2 কেজি আটার রুটি নিয়ে আল্লাহর নবী নিজে হাতে দিতে থাকেন। গোটা খন্দকবাসীরা সবার আল্লাহর নবী নিজে হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাঁড়িটা পুরোপুরি না খুলে ঢাকনা রেখে আল্লাহর নবী দিতে শুরু করলেন। 2 কেজি আটার রুটি কি করলেন, খন্দকবাসীদের পুরো খাওয়ালেন। তার সাথে সাথে বকরির মাংসগুলো সবার পেট ভরে খাওয়ালেন। খাওয়ার পরে জাবেরের বাড়ির সবাই খেলো। যেমনি 2 কেজি আটার রুটি তেমনি রয়ে গেল। অনেকেই বলবেন, এটা কি করে সম্ভব? এটা কোনোদিন সম্ভব নাকি? এটা হতে পারে না। বাহ্যিক দিক থেকে যদি লক্ষ্য করা যায়, এগুলি মনে হবে কি এগুলি কাল্পনিক কথা। এতগুলো মানুষ খেলো, আবার আটা যেমনি তেমনি রয়ে যায় নাকি? এটা মাথা খারাপের কথা।